ধরে এখানে আসবে, এটা দরকার নেই মা। তোরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেই ভালো হয়। কিছু লোক যা যা চায় সব পেয়ে যায়। মিথিলার কাছে সে এক শক্তি আছে। কিন্তু কিন্তু সেটা উল্টে গেল কি করে? প্রথমবার তুমি ওকে ভয় দেখিয়েছিলে, তাই ইচ্ছা শক্তি পূরণ হয়েছিল। কিন্তু যেই তুমি ওকে শারীরিকভাবে আঘাত করতে চেয়েছো, কোনোদিন তা তোমার পূরণ হবে না। আমি আমার প্রতিশোধ দিতে চাই। আমি ওকে অনেক ঘৃণা করি। আমি ওকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিব না। তুই আমার কথা অমান্য করিস না, তাহলে তোর চালে তুই ধরা পড়বি। বুঝে গেছি। আমাকে এখন থেকে একটা নতুন প্ল্যান করতে হবে। ওকে ধ্বংস না করেও আমি ওকে বরবাদ করে রেখে দিব। আমি ওর সমস্ত সুখ কেড়ে নিব। মিথিলাকে আমি এক মুহূর্তের জন্য সুখী হতে দিব না। আজ থেকে আমি আমার নিজস্ব শক্তি সাধনা করব। ধ্বংস হয়ে যাবি। গুরুর কথা জেনা শুনে কানে, তার পরাণ যায় একটা টানে। নিঃস্ব মহাশা। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে কাল রাতে তোর উপরে আত্মভর করেছিল। আমি তো কোনো মতে বেঁচে গেছি, কিন্তু আমি এটা বুঝলাম না, আমি যেটা মিথিলার জন্য লিখেছি সেটা আমার সাথে কিভাবে ঘটলো। শোন, তোকে মিথিলার কাছ থেকে সাইন আবার নিতে হবে। না, আমি এসব পারবো না। এবার কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না নীলা? ও, আর গতকাল রাতে আমার সাথে যেটা ঘটেছে এটা বাড়াবাড়ি না? একটু আস্তে কথা বলছে। শোন, ওকে আমি এক মুহূর্তের জন্য সুখী দেখতে চাই না। আজকে ওর বিয়ে, আর তুই এখনো এসব করে বেড়াচ্ছিস নীলা? ও কিন্তু এখানেই আছে। আবার যদি কিছু শুনে ফেলে তাহলে আবার কি না কি ভাববে। তুই এখান থেকে যা, আর আমি দেখছি কি করতে পারি। আমি চাই তুই এটা অবশ্যই আমার জন্য করবি। ওকে, তোকে এটা করতেই হবে।
করছিলে তোমরা এখানে? কি করছিলাম তাই না? ভেরি গুড কোশ্চেন। আসি রে। কি রে, নীলা এখানে আসছিল কেন? ও একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে এসেছিল। আচ্ছা, আমার এই নীলা মেয়েটাকে দেখলে কেমন জানি মনে হয়। দেখলি না কি অস্বাভাবিকভাবে আমাকে দেখলো? উফ, যাকে কিছুক্ষণ পরে আমার বিয়ে, আমি আর এখন এগুলো নিয়ে মাথা ঘামাতে যাই না। অনেক শপিং করেছি, চল তোকে দেখাবো, আশা করি তোর ভালো লাগে। চল চল চল। এখন থেকে আপনারা শরিয়াত মোতাবেক স্বামী স্ত্রী। নাবিল, অভিনন্দন তোদেরকে। থ্যাঙ্কস দোস্ত, তোরা আমাদের জন্য দোয়া করিস। এখন মিষ্টি খাবার পালা। মিষ্টি তো গাড়িতে, চল চল। তোর মিষ্টি আনবি না? একটা মিনিট, আপনারা একটু বসেন, আমি একটু ফোনে অ্যাড করে আসি। হ্যাঁ, তোরা একটু কথা বল, আমি ট্রাই করি। হ্যাঁ, আমার না মানে আজ কেন যেন আমার কেমন ভয় ভয় করছে। কেন বলো তো? দেখো, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে আছি, আর এখন তো শুধুই তুমি আমার, শুধুই আমার। কিন্তু তারপরও কেন ভয় ভয় করছে? কেন? আচ্ছা বলো, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না? সারাটা জীবন আমার পাশে থাকবে? বলো। নাবিল, এখন তুমি আমার হাজবেন্ড। বোকা ছেলে, তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো জান? আমি সারাটা জীবন আমার জানটার হাত ঠিক এইভাবে ধরে রাখবো, আর তার বুকে এভাবে মাথা রাখবে। কিন্তু জানো জান কি হচ্ছে এখন? কি হয়েছে? আমি না লজ্জা পাচ্ছি। কিসের লজ্জা? হাই, এখানে তো শুধু তুমি আর আমি। আমার কাছে কিসের লজ্জা? তুমি না আমার সাথে কেন এমন হচ্ছে? কিন্তু কিন্তু
নাবিল সব সময় বলতো যে আমার ভাগ্য আমার সাথেই আছে, আমার মুঠোয় আছে। তাহলে তাহলে নাবিল কে আমার কাছ থেকে কেড়ে নিল? না না না, এটা আমার ভাগ্য নয়, এটা আমার সাথে কেউ করছে। কি এমন শক্তি আছে, আর কি এমন শক্তি কারো মধ্যে লুকিয়ে আছে যে আমাকে সুখী দেখতে চায় না? আল্লাহ, তুমি আমাকে বলে দাও, আমাকে বলে দাও কে এমন করছে। ও হ্যাঁ, স্যার তো বলেছিল আমাকে সাবধানে চলতে, চোখ কান খোলা রেখে চলতে। আমি কার কথা ভাববো? আচ্ছা, এই ধরনের কাজ আমার অফিস কলিগ নীলা করছে না তো? নীলা, নীলা, তুমি যদি সত্যি এই ধরনের কোনো কাজ করে থাকো, আমি তোমাকে ছাড়বো না। এই আমি মিথিলা বলে দিচ্ছি, তুমি জীবনে কোনোদিন সুখী হবে না। ঠিক যেভাবে তুমি আমার নাবিলকে মেরেছো, এর থেকেও কষ্টের মৃত্যু তোমার কপালে আছে। তুমি দেখে নিও নীলা, তুমি দেখে নিও, আমার অভিশাপ রইল তোমার প্রতি। শোন, তুই এখানে একটু দাঁড়া, 1 মিনিটের জন্য একটু ড্রেস নিতে গেছি। ওকে? আপনার কারেন্ট যার সময় পায়নি। হ্যালো, হ্যালো, এক্সকিউজ মি, এটা তো মেয়েদের ড্রেস রুম, তাই না? আপনি এখানে কি করছেন? কে আপনি? কথা বলছেন না কেন? আপনি যাচ্ছেন না কেন এখান থেকে? বের হয়ে যান। কি হয়েছে? আত্মা? কিসের আত্মা? আমার খারাপ আত্মা। তুই কি বলছিস এসব? হ্যাঁ, যাকে তুমি মিথিলার ক্ষতি করতে চেয়েছিলাম, সে ওই আত্মা। এই, তুই কোথায় যাচ্ছিস শিলা? শিলা, তুই গেলেও আমাকে মেরে ফেলবে শিলা। শিলা, তুই যাস না, প্লিজ প্লিজ শিলা। আমি জানি এসব কেন ঘটতেছে। আমি জানি, আমি মিথিলাকে সব বলে দিব। ও আমাকেও মেরে ফেলবে, তোকেও মেরে ফেলবে। শিলা, ছাড় আমাকে। শিলা, তুই চলে গেল, আমাকে মেরে ফেলবে। শিলা, ছাড় আমাকে। না, তুই ছাড় আমাকে। শিলা, প্লিজ শিলা।
আই এম সরি। সরি? নাবিলের মৃত্যুর জন্য আমরাই দায়ী। তুই যে পেপারগুলোতে সাইন করেছিলি ওগুলো আসলে নাবিলের মৃত্যু কাহিনী। আমি খুব সরি দোস্ত, নাবিলকে আমরাই মেরে ফেলেছি। তোরা কেন করেছিস এটা? কেন বল, জবাব দে। এই সব নীলার প্ল্যান ছিল। ছেড়ে দে তুই আমাকে। ও আমাকে বাধ্য করেছে এসব করার জন্য। নীলা নীলা নাবিলকে প্রচন্ড ভালোবাসতো, আর ও তোকে একদম সহ্য করতে পারতো না। ও এক জাদুকর মহিলার কাছ থেকে শুনেছিল যে তোর কাছে একটা আধ্যাত্মিক শক্তি আছে। শক্তি? শক্তি? কি এমন শক্তি আছে আমার কাছে যার জন্য তোরা আমার কাছ থেকে আমার নাবিলকে কেড়ে নিলি? কেন? বিশ্বাস কর, আমি আমি মোটেও চাইনি এসব করতে, কিন্তু তুই না বলতি তোর ভাগ্য তোর হাতের মুঠোয় থাকে। তুই ডায়েরিতে যা লিখতি তাই সত্যি হয়ে যেত। তুই যেখানে সাইন করতি সব সত্যি হয়ে যেত। আমি না প্রথমে বিশ্বাস করিনি ওর কথা, কিন্তু নীলা আমাকে বাধ্য করেছে বিশ্বাস করার জন্য। আমাকে প্রমাণ করে দিয়েছিল। কি? হ্যাঁ মিথিলা, তোর বাড়িতে না সেদিন কোনো আত্মা ছিল না। নীলা তোর সাইন করা পেপারে যা লিখেছিল তাই সত্যি হয়ে গিয়েছিল। কি? তারপর তো তুই আমার বাড়িতে চলে এলি। তোর উপর বদলা নিতে গিয়ে নাবিলকেও মেরে ফেললো। আমি ওকে অনেক অনেক বলেছিলাম যে করিস না এরকম, কিন্তু আমি পারিনি। বাবাকে অনেক ভয় দেখিয়েছে, তারপর আমি অনেক বাধ্য হয়ে গিয়েছি। প্লিজ দোস্ত, আমাকে প্লিজ ক্ষমা করে দে। প্লিজ আমাকে ক্ষমা করে দে। সরি না, সরি। পারবি আমার নাবিলকে ফিরিয়ে দিতে। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। সরি। একটা কথা সবারই জেনে রাখা ভালো, কখনোই কুকর্মের ফল ভালো হয় না। ভালোবাসা